এই রমজান মাস কেন এত দামি? বছরের 12 মাসের ব্যাপারে এই কথা নাই। বছরের 12 মাসের মধ্যে আরো যে 11টা মাস আছে, 11 মাসের ব্যাপারে এই কথা নাই যে শয়তানকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখেন। অথচ দেখেন বুখারী শরীফের 3277 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন, রমজান মাস যখন আসে, রমজান মাস আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই তিনি খুলে দেন। এরপরে কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। তাহলে রমজান মাস কেমন দামি! জান্নাতের দরজাও আল্লাহ খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের মঙ্গল চান, আল্লাহ আমাদের কল্যাণ চান। ও ভাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে চান না। তো যেটা বললাম, বুখারী শরীফের 3277 নম্বর হাদিস, প্রিয় নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। আল্লাহর রাসূল বলেন, যখন পবিত্র মাহে রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। ইদা দখালা রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো তিনি খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো তিনি বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে ফেলেন, অর্থাৎ শয়তানকে শিকলের মধ্যে পেঁচাইয়া শয়তানকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের মধ্যে ফেলে দেন। তাহলে রমজান মাস কত দামি! একে তো আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করে দিলেন। এই রমজান মাসে একটার পরে একটা ফজিলত, একটার পরে একটা ফজিলত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লম্বা চড়া হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল তিনি বলেছেন, সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফী লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের উপরে এমন একটা মাস আসতেছে যেই মাসটা তোমাদের উপরে ছায়াপাত করেছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর মহামান্বিত একটা মাস ছায়াপাত করেছে। শাহরুন মুবারাকুন, যেই মাসটা হলো বরকতওয়ালা মাস। সুবহানাল্লাহ জোরে বলেন। রমজান মাস হলো বরকতওয়ালা মাস। শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর রাসূল বলেন, এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যে রজনীটা হলো, যে রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী, শবে কদরের রজনী। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই লম্বা হাদিসের বিভিন্ন জায়গায় রাসূল অনেক দামি দামি কথা বলেছেন। রাসূল বলেন, মান জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাররুআন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাররুআন, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং রাত্রিবেলা দণ্ডায়মান হওয়া অর্থাৎ কিয়ামুল লাইল করাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন, নফল করেছেন। এবার আসেন রাত্রি নামাজ কোনটা? আমার ভাইরা, রমজান মাসে যে পরিমাণ নামাজ আমরা পড়ি অথবা মসজিদের মধ্যে পড়ানো হয়, পুরা 11 মাসে কি এত লম্বা নামাজ কখনো হয়?
হয় না। কিন্তু দেখেন প্রথম 6 দিন তারাবি 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করা হয়। বিভিন্ন মসজিদে হাফেজ সাহেবরা হাফেজে কোরআনরা তেলাওয়াত করে, আপনারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন। ধরেন 7:45 জামাত দাঁড়ায়, একেবারে বেতের শেষ করতে করতে মোটামুটি 9:30, প্রায় 1 ঘন্টা আরো বেশি সময় লেগে যায়। অথচ আমরা বছরের অন্যান্য সময় যখন ফরজ নামাজ পড়তে আসি, আমাদের এত সময় কিন্তু আমরা দেই না। 15 মিনিট 20 মিনিট লম্বা একটা সময় দাঁড়ায়, 2 ঘন্টা পর্যন্ত আমরা আল্লাহর ঘরে প্রস্তুতি নিয়ে আসি। অনেকেই তো আজানের আগে চলে আসে। আবার বেতেরের নামাজ শেষ করবার পরে সাথে সাথে অনেকে মসজিদ থেকে বের হয় না। ওনারা কেন যায় না? ওনারা বলে থাক আরেকটু নফল নামাজ পড়ি, একটু নফল নামাজ 2-4 রাকাত নামাজ পড়ে এরপরে মসজিদ থেকে যাই। এই যে একটা প্রস্তুতি নিয়ে যে 7:30 বাজে আসলেন, গেলেন সেই 9:45, প্রায় লম্বা একটা সময়, 2 ঘন্টারও বেশি সময়। এই যে লম্বা সময়টা আল্লাহর ঘরের মধ্যে দিলেন, সময়টা কাটাইলেন, বছরের অন্য সময়কে আমরা এরকম দেই? এরকম কিন্তু দেই না। তারাবির নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুআক্কাদা বলেছেন। দেখেন এই তারাবির নামাজ, তারাবিহ এটা তারবিহাতুন থেকে, অর্থাৎ এই তারাবির নামাজটা প্রতি 4 রাকাত পর পর আমরা একটু বসি আমরা, অর্থাৎ আরাম করার জন্য, এই জন্য তারাবিহ বলা হয়। এই তারাবির নামাজটা বছরে অন্য কোনো সময় আমরা কেউ আদায় করি না, পড়িও না। অথচ বড় আফসোস পরিতাপের বিষয় হলো, রমজান মাসে কোরআনের হক হইল তুমি তারাবির নামাজ আদায় করো এবং তারাবির নামাজের মধ্যে পূর্ণ 1 খতম কোরআন শরীফ শ্রবণ করার তুমি চেষ্টা করো। এই তারাবির নামাজ আমরা অনেকে অলসতা করে পিছনে 8 রাকাত করে বের হয়ে চলে যাই, অনেকে 12 রাকাত করে চলে যাই, মনে করি থাক হইল তো করলাম। কিন্তু প্রিয় ভাইয়ের আমার সাথে একটু বলেন তো, 20 রাকাত নামাজে সেজদা হয় কয়টা? 40টা। ভাই কয়টা? 40টা সেজদা হয়। 8 রাকাত নামাজে 16টা সেজদা হয়, 12 রাকাত নামাজে 24টা হয়। সেজদা আল্লাহর দরবারে বেশি দিলে লাভ না লস? তা আপনি কোন জিনিসের কারণে, কোন অলসতার কারণে 8 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন? মক্কা মদিনায় এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়। এই তারাবির নামাজ আসলো কোত্থেকে বুঝেন? আল্লাহ রসুলের জমানায় এই তারাবির নামাজও আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম। রসুল একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়লেন। রসুল সুস্থ থাকাকালীন, রসুল জীবিত থাকাকালীন অন্য কোনো লোক ইমামতি করার সাহস পাইত না। ভালোভাবে বুঝেন, অসুস্থতার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছিলেন রসুলের আদেশে। তখন রসুল 20 রাকাত তারাবির নামাজ একদিন পড়াইলেন। ওদিন লোক সংখ্যা ছিল অল্প, মসজিদ নববীর মধ্যে লোক সংখ্যা অল্প। দ্বিতীয় দিন রসুল আবার লম্বা করে নামাজ পড়াইলেন, সেদিন একটু সংখ্যা বাড়ল। তৃতীয় দিন আল্লাহ রসুল আবার এই 20 রাকাত রমজান মাসে তারাবির নামাজ পড়লেন। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন লোক সংখ্যা আরো বেড়ে গেল। চতুর্থ দিন ঘটনা ঘটছে অন্যরকম। আল্লাহ রসুলের হুজরা থেকে মসজিদে নববীর, যেখান থেকে রসুল দাঁড়াইতেন, যেটাকে রসুলের মিম্বার বলা হয়, ওখান থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর একেবারে কাছাকাছি, অল্প দূর দেখা যায়। তো রসুল হুজরা থেকে আর বের হন না। চতুর্থ দিন মুসল্লি সংখ্যা, সাহাবী সংখ্যা তৃতীয় দিনের চাইতে আরো বহু গুণে বেড়ে গেছে। পুরা মসজিদ কানায় কানায় ভরপুর। রসুলের তেলাওয়াত, যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি তেলাওয়াত করেন, তার তেলাওয়াতের মজা আর অন্য মানুষের তেলাওয়াতের মজা কোনোদিন একরকম হবে ভাই? রসুলের তেলাওয়াতের মজা, আহারে আমার রসুলের কোরআন তেলাওয়াত না জানে কি মজা ছিল। আল্লাহু আকবার! না জানে কি মজা ছিল আল্লাহ রসুলের তেলাওয়াত। কি স্মৃতিমধুর কণ্ঠে রসুল কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম পাগল থাকতো রসুলের তেলাওয়াত শোনার জন্য।
রসুলের তেলাওয়াত শুনে জিন্নাত পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। রসুলের তেলাওয়াত শুনে বহু কাফের পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল। তো আল্লাহ রসুল হুজরা থেকে বের হন না। একটা টাইম মনে করেন, এখন আমাদের জামাত 8:45 এখন শুরু হয়, তো 9:45 বাজছে, 10:30 বাজছে, 11:30, 12:30, 1 লম্বা সময়। কেউ যে হুজরার মধ্যে ঢুকবে, ঢুইকা রসুলে জিজ্ঞেস করবে হুজুর আসেন না কেন, এই সাহসটাও কোনো সাহাবীর নাই। সবাই অপেক্ষা করতেছে রসুল কখন আসবে, আসে না। তো ওই দিন রাত্রে সাহাবায়ে কেরাম কোনো রকম ভাবে ওনারা নিজেরা নামাজ পড়ছে, সাহারি খাওয়ার সময় হয়েছে, খেয়ে মসজিদে আসছে। ফজরের নামাজের পরে আল্লাহ রসুল, এই কথাটা ভালোভাবে বুঝবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল যে কথাটা বললেন, রসুল বললেন, ও আমার সাহাবীরা, 3 দিনের চাইতে তো আজকে তোমাদের সংখ্যা অনেক বেশি দেখলাম। সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ার জন্য তো পাগল, আমরা চাই আপনার পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবার জন্য। আল্লাহ তো আপনার উপরে কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল বললেন, দেখো এই নামাজ রমজান মাসে যে আমি তোমাদেরকে নামাজ পড়লাম, এটার নাম হলো তারাবির নামাজ। আমি রসুল যদি আজকেও তোমাদেরকে সাথে নিয়ে এই নামাজ এরকম লম্বা করে আদায় করতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপরে এই তারাবির নামাজকে ফরজের মতন আবশ্যক করে দিতেন। আমি রসুল এই জন্য তোমাদেরকে নিয়ে আজকে তারাবির নামাজ জামাতের সাথে পড়লাম না, এই আশঙ্কায় আমার উম্মতের জন্য একটা ফরজের মতন একটা বিশাল বিধান আবশ্যক হয়ে যাবে, এই ভয়ে আমি তোমাদেরকে নিয়ে আজকে তারাবির নামাজ জামাতে পড়ি নাই। এখন একটা বিষয় বুঝেন, তারাবির নামাজ এটা কিন্তু ফরজ না। এটা কি না ভাই? ফরজ না। ফরজ নামাজ তরক করলে মারাত্মক কবিরা গুনাহ হয়। ফরজের পরের একটা তক্কা আছে ওয়াজিব, তারপরের তক্কা হলো সুন্নতে মুআক্কাদা। তবে ভালোভাবে বুঝতে হবে, এই তারাবির নামাজ কোনো নফল নামাজ না, এই তারাবির নামাজ কোনো নরমাল কোনো সুন্নত নামাজ না। এই তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা নামাজ, আর 20 রাকাত নামাজই হলো সুন্নতে মুআক্কাদা। অলসতা করে যে নামাজটা ছেড়ে দিলেন, অলসতা করে যে সেজদাগুলো কমায়া দিলেন, অলসতা করে যে রুকুগুলো কমায়া দিলেন, গুনাহ হচ্ছে। তাহলে রমজান মাসে সেজদা বেশি দিলে লাভ না কম দিলে লাভ? আল্লাহ রসুলের জমানায় সাহাবায়ে কেরাম, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল থেকে ওই সময় প্রত্যেকটা মসজিদে এই 20 রাকাত খতমে তারাবি নামাজ হইত। ছোট্ট একটা বিষয় বোঝার চেষ্টা করেন, এই জায়গার মধ্যে অনেক মুসল্লি আছেন, কয়জন এমন আছেন যে এই 2 দিনে কমসে কম 5 পারা পড়তে পারেন নাই, বা আমরা পড়তে পারি না, সুযোগ হয় না। কিন্তু রমজান মাসে অন্তত এতটুকু একটা সুযোগ, আলহামদুলিল্লাহ, হাফেজে কোরআনদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে সিস্টেম একটা চালু করে দিয়েছেন। কি মক্কা বলেন, কি মদিনা বলেন, কি এরকম করে মসজিদে কুবা বলেন, মসজিদে কিবলাতাইন বলেন, বাইতুল মুকাররম বলেন, শাসনগাঁও শাহী মসজিদ বলেন, বাইতুল হাফিজ জামে মসজিদ, যত মসজিদ আছে পৃথিবীর জামে মসজিদগুলো, সব মসজিদগুলোতে খতমে তারাবির নামাজ হয়। খতমের নামাজের তারাবিগুলো পড়ার দ্বারা কোরআন যে পড়তে পারলেন না, কিন্তু হাফেজ সাহেবদের পিছনে দাঁড়ায়া নামাজ পড়লে অন্তত কোরআনটা শোনা তো যায়। কথা কোন ঠিক কি ঠিক না? তারপরও অলসতা করে 8 রাকাত শেষ, পিছন দিক থেকে কয়েকজন চলে গেছে, 12 রাকাত শেষ, পিছন দিক থেকে চলে গেছে, বলে রসুল না পড়ছে, রসুলের 20 রাকাত করে বসে, তুমি এটা মানো না কেন? কিরে ভাই, তুমি সহজটা মানলা, কঠিনটা মানলা না কেন? অথচ রমজান মাসটা আল্লাহ নাজিলই করছে, কোরআন নাজিলের মাস। কথা কোন ঠিক কিনা? এরা হলো একে তো অলস, দ্বিতীয়ত হলো সুবিধাবাদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাইলে 16 সেজদা দিতে চাই না, আমরা 8টা রুকু দিতে চাই না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে আমরা নামাজ পড়ব যাতে নামাজের সংখ্যা বেশি হয়, সেজদার সংখ্যা বেশি হবে, রুকুর সেজদা বেশি হবে, আল্লাহর নৈকট্য বেশি হাসিল করতে পারবো। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে তারাবির নামাজ 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? সবাই বলেন। তারাবির নামাজ 12 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? 20 রাকাত করে খতমে তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই মসজিদে পড়েছেন,
কথার কথা পড়তে পারলেন না, আরেক মসজিদে ইহতিমামের সাথে, গুরুত্বর সাথে, যত ব্যস্ততা আছে সব ছেড়ে যে চলে যাবে নামাজ পড়ার জন্য। আরে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে, আপনি পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকবেন। আল্লাহ তাআলা রমজান শেষে আপনার আমল নামার মধ্যে 1000 কোরআন খতমের নেকি আর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।